আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে শিরিকের ভয়াবহতা। শিরিকের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করব। সেই ধারাবাহিক অনুযায়ী আমি শিরিক থেকে শুরু করতে চাচ্ছি, এজন্য যে শিরিক খুবই ভয়াবহ একটি পাপ। যে পাপ করলে আপনার আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল একবারেই বরবাদ করে দেয়। সারা জীবন আপনি আমল করলেন, কিন্তু মৃত্যু আসার এক মুহূর্তে যদি আপনি বিন্দু পরিমাণ আল্লাহর সাথে শিরিক করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার সারা জীবনের আমল বাতিল হয়ে যায়। এজন্য আমাদের কোনো আমল যেন আমাদের জানা অজানা শিরিকের কারণে যেন না হয়ে যায়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যার জন্য এই শিরিক সম্পর্কে আমি সর্বপ্রথম আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে শিরিক এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থ ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে বিন্দুমাত্র শরীক করা নাম হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে গিয়ে যদি তার ইবাদতের সাথে আমরা অন্য কাউকে যদি শরীক করে ফেলি, তাহলে এটা শিরিক হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করে গিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা ইবাদত করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য, এবং আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা এবং পরকালে মুক্তি পেয়ে জান্নাত আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহফের ভিতরে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় যে তার রবের সাথে সাক্ষাৎ করতে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, আমালান সালিহান, সৎ আমল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হলে, তার দিদার লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমালান সালিহান, সৎ আমল করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধুমাত্র আমালান সালিহান, সৎ আমল করতে হবে এতটুকু বলে যদি ক্ষান্ত হতেন, শেষ করে দিতেন, তাহলে পৃথিবীতে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছেন, যে নবী আমাদেরকে পথ হারা থেকে আমাদের পথের দিশারা দেখাচ্ছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সতর্ক করেছেন। তাহলে আমরা সারা জীবন তো শিরকের মধ্যে নিমজ্জিতই থাকি, তাহলে আমাদেরকে কত সতর্ক হওয়া উচিত। এজন্য শিরিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এইগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করা ব্যতীত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব, শিরিক ব্যতীত। সামনে আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারা আসবে। তাহলে আমরা যদি শিরিক না করে যত গুনাহ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি আমাদের গুনার সাথে শিরিক না থাকে। আর শিরিক গুনাহ করে যদি পরকালে আমরা উপস্থিত হই, তাহলে ক্ষমা হবে না, দুনিয়া থেকে আমাদেরকে তওবা করে যেতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য লুকমান হাকিম তার ছেলেকে সতর্ক করে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবথেকে বড় অত্যাচার। জুলুম, অত্যাচার সবথেকে, আমরা অনেকে এর গুনাহ অনুবাদ করি যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবথেকে বড় গুনাহ। গুনাহ হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিত, কিন্তু জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলে সবথেকে বড় জুলুম, অত্যাচার।
দেখুন, আমরা যে কোনো ধরনের পাপ যদি আমরা করি, সেটা আমাদের নিজের প্রতি জুলুম করি। কার প্রতি? নিজের প্রতি। আর শিরিক একমাত্র আল্লাহর প্রতি জুলুম করা হয়ে যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো চোর চুরি করে তখন তার ইমানটা মাথার উপরে থাকে, তার কাছে তখন থাকে না, যার জন্য সে কী করে? চুরি করে। যখন চুরি থেকে ফিরে আসে তখন আবার ইমান তার ভিতরে আসে, যার কারণে সে আল্লাহর কাছে আবার তওবা করে। আবার যখন কেউ জিনা করে বা কোনো পাপ কাজ করে তখন তার কাছ থেকে ইমান চলে যায়। যখন পাপ কাজ থেকে ফিরে আসে আবার ইমান তার কাছে চলে আসে, যার কারণে আল্লাহর কাছে আবার ক্ষমা চায়। তো যে কোনো পাপ যদি আমরা করি তাহলে নিজের প্রতি জুলুম করা হয়। এজন্য আদম আলাইহিস সালাম যখন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করে সেই গাছের ফল খেয়েছিল, তখন তিনি দোয়া করেছিলেন কি? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমার নিজেদের প্রতি জুলুম করেছি। আবার দেখুন, প্রত্যেক নামাজে আমরা পড়ি কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। তাহলে যে কোনো পাপ আমরা করি না কেন সেটা নিজের প্রতি জুলুম হয়। সুদ খেলে নিজের প্রতি জুলুম করি, জিনা করলেও নিজের প্রতি, সালাত আদায় না করলেও নিজের প্রতি। কিন্তু শিরিক করলে কার সাথে এই জুলুম করা হয়? আল্লাহর প্রতি অত্যাচার করা হয়। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর উপর অত্যাচার করা হয়। কেন অত্যাচার হবে না? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এই উন্মুক্ত আকাশে আমাদেরকে রেখেছে, অক্সিজেন দিয়েছে, আমরা জীবন যাপন করতেছি, আমাদেরকে লালিত পালিত করেছে, সেই আল্লাহর খেয়ে সেই আল্লাহর পরে আমরা যদি আল্লাহর সাথে শরিক করি তাহলে এর থেকে বড় জুলুম পৃথিবীর উপর আর কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। আপনি একটা কামলা কুড়াই করে নিয়ে আসলেন বা কৃষক কুড়াই করে নিয়ে আসলেন আপনার বাড়িতে কাজ করার জন্য। তো কৃষকটি কুড়াই করে নিয়ে আসলেন, বললেন যে তোমার দৈনিক আমি 500 টাকা করে দেব। তো লোকটাকে নিয়ে আসার পর আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, আপনার বাড়িতে খেতে দিয়েছেন, সব কিছু আপনার বাড়িতে। সকালবেলা কাজে যে অন্যের খেতে কাজ করে, আবার সন্ধ্যা হলে ফিরে আসে আপনার কাছে টাকা চায় আর আপনার বাড়ি খায়। আচ্ছা বলুন তো, আপনার উপর লোকটা অত্যাচার করলো না? আপনি বিবাহ সাথী করলেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার পরে আবার ওই স্ত্রী অন্যের সাথে মেলামেশা করে, তাহলে এটা কি আপনার উপর অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। আপনি দুনিয়ায় সামান্য একজন 500 টাকার কৃষক কিনে এনে সেই কৃষক অন্যের খেতে কাজ করবে, এটা আপনি সহ্য করতে পারেন না। আপনার স্ত্রী আপনার খেয়ে আপনার পরে অন্যের বিছানায় একটা সময় থাকবে, এটা আপনি সহ্য করতে পারেন না। আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাচ্ছেন, তার পড়তেছেন, তার দেয়া অক্সিজেন গ্রহণ করতেছেন, যাবতীয় নিয়ামত আপনি ভক্ষণ করতেছেন, তারপরেও দিন শেষে সেই আল্লাহ নিমুখারি করেন, সেই আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করেন, সেই আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করেন। এর থেকে বড় জুলুম পৃথিবীর উপরে আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া, যার কারণ দয়া থাকার কারণে তিনি তার উপর জুলুম করার পরেও তিনি কি করে? ক্ষমা করে দেয়। এজন্য আমাদেরকে শিরিক করা গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক করা থেকে বিরত থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা রাজুলুন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? ক্বালা, তিনি বললেন, আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বড় গুনাহ পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া হুয়া খালাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তার ইবাদতের সাথে অন্য কাউকে ডাকবা, অন্য কাউকে শরীক করবা, এটাই হলো সবথেকে বড় গুনাহ। ওয়া হুয়া খালাকা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া পাঠিয়েছেন। এখন আমরা যদি শিরিক করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আর আল্লাহ যদি বলে যে আমার এই দুনিয়ার বাহিরে গিয়ে তোমরা শিরিক করো, তাহলে সম্ভব? কোনোদিন সম্ভব নয়।
হ্যাঁ, আপনার পিতা আপনাকে বলেছে কি, যদি তুই আমার বাড়ি কাজ না করিস তাহলে আমার বাড়ি থেকে তুই কি হয়ে যাবি, বের হয়ে যাবি, আমার বাড়ি কোনো জায়গা নেই। তখন আপনি কাজ না করে আপনার বাবার বাড়ি থেকে বের হয়ে গেলেন, যে উঠলেন কোথায়, আপনার নানি বাড়ি। ওটা কার, আপনার বাবার শ্বশুর বাড়ি, ওটা আপনার জায়গা না। তখন আপনার বাবা করে আমার বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে বের হ। তখন আপনি চলে গেলেন খালার বাড়ি, সেখানেও আপনার বাবা যে বলে না এগে থাকতে পারবে না, এটা আমার শালির বাড়ি। আবার ওখান থেকে বের হয়ে আপনি চলে গেলেন আপনার ফুফুর বাড়ি, সেখানেও তো বলে এখানে থাকতে পারবে না, এটা হচ্ছে আমার বোনের বাড়ি। আপনি যে আত্মীয় স্বজনে বাড়ি যান না কেন, সেখানেই গিয়ে আল্লাহ আপনার পিতা আপনাকে কি করে, পাকড়া করে যে আমার এখানে থাকতে পারবে না, এটা আমার অমুকের বাড়ি তমুকের বাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থেকে তার সৃষ্টি হয়ে, তার অক্সিজেন গ্রহণ করে, তার নিয়ামত গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করবেন। আর আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে বেড়ে যেতে শরীক কর, সম্ভব? আল্লাহ দুনিয়ার বাইরে যাওয়া সম্ভব? সম্ভব নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য আল্লাহর দুনিয়ায় থাকতে গেলে, আল্লাহর নিয়ামত গ্রহণ করতে গেলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা গুনাহ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবথেকে বড় পাপ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাদওয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই হলো সব থেকে বড় গুনাহ। এরপর আরো বড় বড় গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, ক্বালা সুম্মা আইয়ুন, সাহাবী জিজ্ঞেস করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোনটি? তিনি বললেন, ক্বালা আন তাকতু